শীতে পিকনিকের মজাই যেন আলাদা। বাড়ির সবাই মিলে রান্না করে কলাপাতায় পাত পেরে খাওয়া এ যেন এক অন্যরকম মজা। সারাদিনের ব্যস্ততা শেষে আবার সন্ধ্যায় জন্মদিনের পার্টি, সব মিলিয়ে যেন জমজমাট একটা দিন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। খুব সুন্দর একটা সকাল, কুয়াশায় ঢাকা গ্রামের রূপ যেন যে কোনো সৌন্দর্যকে হার মানাবে। গ্রামে আসলে আমার সময় যে কিভাবে কেটে যায় আমি যেন টেরই পাই না। কোনো কাজ না করলে যা হয়, যখনই গল্প করতে বসি বা আড্ডা দিতে বসি আমার সময় যে কোন দিক দিয়ে চলে যায় যেন টেরই পাই না। আসলে নিজের জন্মস্থানে আসলে বুঝি সবার মাঝে এরকম অনুভূতি কাজ করে। সকালে উঠেই দেখি নাস্তা রেডি, গ্রামে টাটকা সবজির সাথে ধনেপাতা দিয়ে ধোয়া ওঠা গরম খিচুড়ি, এর স্বাদের সাথে যেন কোনো কিছুরই যেন তুলনা হয় না। গত কয়েকদিন ধরে বাড়ির সব বাচ্চা পার্টি মিলে পিকনিকের পরিকল্পনা চলছিল। তো সকালে উঠেই বাড়ির সবাই মিলে বলতে গেলে ছোট বড় ছেলে মেয়ে সবাই মিলে কাজে লেগে গেলাম। এখানে পায়েস রান্না হচ্ছে আর রান্না করা হবে গরু মাংসের বিরিয়ানি, সেজন্য সবকিছু কাটাকাটি আর ধুয়ে নেওয়া হচ্ছে। আমার দাদু বাড়ির দাদু, চাচা, চাচি, চাচাতো ভাই বোন মিলে জমজমাট লোকজন। তাই যখন পিকনিকের আয়োজন করা হয়, সবাই একসাথে হয়, তখন আড্ডা মজাটাও জমজমাট হয়। এখন অবশ্য সবার আলাদা আলাদা সংসার, কিন্তু একসময় ছিল আমরা সবাই একসাথে ছিলাম। তখন বাড়িতে আসলেই মনে হতো বিয়ে বাড়ির আনন্দের মাঝে আছি। সারাক্ষণ খাওয়া দাওয়ার হাসি ঠাট্টায় ব্যস্ত। এখন অনেক আনন্দ করি, তবে আগের অনেক কিছুই এখন খুব মিস করি। আসলে যে সময়গুলো যায় সেই সময়গুলো আমাদের জীবনের সেরা সময়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই সময় যখন অবস্থান করি তখন সেই সময়ের আসল মজা বা আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারি না। কারণ আমরা অতীত ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানে সুন্দর সময়টা ঠিক মতো অনুভবই করতে পারি না। আমরা ভালো থাকার জন্য অনেক কিছুই করি, অনেক নতুন সম্পর্ককে আঁকড়ে ধরি, কিন্তু আমাদের জীবনের আসল সৌন্দর্যই হচ্ছে পুরনো সম্পর্কগুলো। কিন্তু সময়ের ব্যবধানে আমরা সেগুলোই বেশিরভাগ অবহেলায় রাখি। সময়ের ব্যবধানে অনেক প্রিয় মানুষ হারিয়ে গেছে। এখন মনে পড়লে মনে হয় সেই মুখগুলো আর কোনোদিনও দেখতে পারবো না, কিন্তু কিছু মুখ আসলে কখনোই ভোলা যায় না। বারবার কারণে বা অকারণে ঠিকই মনে করিয়ে দেয়। দাদু বাড়িতে একটা সময় ছিল যখন এরকম বড় পাতিলে সবার জন্য রান্না করা হতো আর দাদু নিজ হাতে সবাইকে বেড়ে খাওয়াতো। তখন যাই রান্না করা হতো না কেন সবই এত স্বাদের লাগতো। এখনো বাড়িতে আসলে মাঝে মধ্যে সেই স্বাদ খুঁজে ফিরি, কিন্তু কেন জানি সেই স্বাদ আর পাই না। এই যে এখানে বাহিরে চুলা কেটে নেওয়া হয়েছে, গরুর মাংসটা ছোট ছোট পিস করে সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছে। পাশে অবশ্য বাচ্চারা সাউন্ড বক্সে গান বাজাচ্ছে। আজ আমাদের পিকনিক সাথে উশিকার মামাতো বোনের জন্মদিন, তাই আবার জন্মদিনের গান বাজানো হচ্ছে সাউন্ড বক্সে। আসলে বাসার একসাথে দুই উৎসব চলছে, তাই বাচ্চারাও বেশ আনন্দে আছে। তাদের আনন্দ যেন ধরছেই না। গতকাল রাতে কেক এনে রাখা হয়েছে, এখন সেই কেক কখন কাটা হবে এটা নিয়ে বাচ্চাদের মধ্যে রয়েছে চরম অস্থিরতা। আজ রান্নার বাবুর্চি আবার সবাই, ছোট বড় যে যখন পারছে এসে একটু নাড়া দিয়ে যাচ্ছে রান্নায়। আসলে পিকনিকের মজাই হচ্ছে এটা। খাবার কেমন হবে জানি না, কিন্তু সবাই মিলে রান্না করছি এটাই যেন মজা। তো এরই মধ্যে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। এখন পোলাও রান্না করার জন্য বড় পাতিলে পানি বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমরা কেউ পেশাদার বাবুর্চি না, তাই পোলাওয়ের পানি দেওয়া নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম সবাই। একবার মনে হচ্ছিল বেশি হয়ে যাবে, আবার মনে হচ্ছিল কম হয়ে যাবে। তবে যাই হোক, লাস্টে যে সবকিছু পারফেক্ট হয়েছিল সেটাই আলহামদুলিল্লাহ। এই যে পোলাওয়ের পানিটা কমে এসেছে, এখন সবকিছু মেশানোর পালা। আসলে বিরিয়ানিতে সবকিছু মেশানো আর ঠিকভাবে মেশানো কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। আসলে বিরিয়ানিতে মাংস আর পোলাওটা যত ঠিকভাবে মিশবে ততই বিরিয়ানি যেন সুস্বাদু হবে। যাই হোক, আমাদের সবকিছু মেশানো শেষ, এখন বিরিয়ানিটা দমে রাখার পালা। আজ আমাদের পিকনিকের নিয়ম ছিল খাবার খেতে হবে কলাপাতায়। আসলে থালায় তো আমরা সবসময় খাই, কিন্তু কলাপাতায় খাওয়ার মজাই যেন আলাদা। সবাই মিলে একসাথে বসে খোলা আকাশের নিচে কলাপাতায় একসাথে খাওয়া যেন মজাই অন্যরকম। কিন্তু দুর্ভাগ্য, খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি, কারণ তখন উজ্জিকা ঘুমানোর জন্য এত বিরক্ত করছিল যে আর ভিডিওটা করা হয়নি। আর সন্ধে হতেই হুরমনি জন্মদিন উপলক্ষে গান বাজিয়ে বাচ্চাদের নাচানাচি শুরু। সাউন্ড বক্সে একটার পর একটা গান বাজছে আর বাচ্চারা নাচানাচি করেই যাচ্ছে। অনেকক্ষণ নাচানাচি করে ক্লান্ত হয়ে এখন কেক কাটার সময় হলো। কেক কাটতে কাটতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।